সফরি কলার মূল উপকারিতা: এতে থাকা পটাশিয়াম, ফাইবার ও ভিটামিন যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে, শরীরে শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাত ফ্রম জান্নাতুলস ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড আদাব। আমি আমাদের গাছের সফরি কলার ছবি দেখিয়েছিলাম। আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আপনারা সবাই আমার সঙ্গে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। গাছ থেকে পাড়ার ভিডিওটা আমি দেখিয়েছি, কিন্তু কাটাকুটির ভিডিও দেখাই নাই। এখন চলেন দেখি আমার আম্মু কীভাবে কলাগুলোকে প্রসেস করে কেটে কেটে। আম্মু বলেছে এইগুলো নাকি এইভাবে কেটে রাখলে তারপরে তাড়াতাড়ি পেকে যায়। আমি তো ক্যামেরাম্যান ছিলাম, আমি তো দেখিয়ে নিয়েছি। এখন আপনারা দেখে নেন কেমন করে আম্মু প্রসেস করেছে। তার সাথে আমাদের গাছের কলার একটা গল্প শুনেন। আমি আশা করছি গল্পটা আপনাদের কাছে ভালোই লাগবে। প্রথমে আমরা দেখে নিলাম আম্মু স্লাইস করে কেটে নিয়েছে। এখন হচ্ছে চুন লাগিয়ে দিচ্ছে। এভাবে চুন দিলে নাকি তাড়াতাড়ি কলা পেকে যায়। আমাদের আগে একটা সরষে কলা গাছ ছিল, তো ওইটাতে অনেক বড় বড় কলা হতো। এখন তো আমার আম্মু কেটে কেটে হচ্ছে ফনাগুলো আলাদা করছে। তখন কি করতো জানেন? তখন আর হচ্ছে এইভাবে কেটে কেটে স্লাইস করে রাখতো না পাকার জন্য। তখন আস্ত কলার ছুরি ঝুলিয়ে রেখে দেওয়া হতো, ওইখানেই হচ্ছে ভালো করে পাকতো। পেকে গেলে আমাদের পুরো বাসা গন্ধে মম করতো একদম। আমরা গাছ থেকে যেভাবে পারে কলা ওইভাবে পেরে পেরে খেতাম। আর মাশাআল্লাহ একটা কলা খেলেই হচ্ছে পেট ভরে যেত। একদম কলাগুলো পেকে গিয়ে হলুদ হয়ে যাওয়ার পরে ফনা থেকে আলাদা করা হতো। আমরা তো খেতামই, সাথে রিলেটিভদেরকেও দেওয়া হতো। আমাদের আগের কলা গাছের কলার মতন আর কলা আমি কোথাও দেখি না, আর খাইও নি। এখন যে দেখতে পাচ্ছেন এগুলা তো সাইজে ছোট অনেক। তো সবাই জানেন যে কলা গাছে একবার ফল হলে তারপরে কলা গাছ কেটে দিতে হয়। আরে এখানে তো জমজ কলাও আছে, আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে। স্বাভাবিক, আমরা এই কলার মধ্যেই দেখি হচ্ছে জোড়া লাগানো থাকে বেশি। আর নিজেদের গাছের ফলমূল খেতে তো অনেক ভালো লাগে, তাই না? ফরমালিন মুক্ত হলে তো আর কোনো কথাই থাকে না। আমার বাবা আমাদেরকে হচ্ছে সবসময় ফরমালিন মুক্ত ফলমূল খাওয়ানোর চেষ্টা করেন এবং অন্যকেও সাজেস্ট করেন তিনি ফ্রেশ ফলমূল খাওয়ার জন্য সবসময়। এখন যে যুগ পড়ছে, সব কিছুতেই তো ফরমালিন থাকে, তারপরেও আমাদেরকে খেতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা ফরমালিনযুক্ত ফলমূল কম খাওয়ার চেষ্টা করব। যে দেখেন কলাতে চুন দেওয়া শেষ, এখন হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে। এইগুলা পেকে গেলে যে পেকে গেছে। আসলে কলাগুলো না অনেক মজা ছিল। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমাদের গাছের কলা একদম মধুর মতো মিষ্টি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আজকের জন্য এইটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টিকটক আইডি থেকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।